আমার গৌসে মুখতার আব্দুল মালিক শাহ আল কুতুবী রহমতুল্লাহি আলাইহি অনেকে অনেক কিছু বললেও আমার সর্বপ্রথম যাত্রা আওয়াজ করার ক্ষমতা আমার কাছে নাই। জিল্লুল করিম ভাই উনি আমাকে দাওয়াত দিয়ে নিলেন। উনি বলতে লাগলেন, ভাইয়া আপনার কথা আমিও বুঝতেছি না, আপনি ওয়াজ কেমন করে করবেন, কিন্তু 30-40 হাজার মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি কি করব? ঠিক আছে ভাইজান, আমি ক্ষমা চেয়ে নেব, বুঝুক না বুঝুক আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন না। উনি একটা চায়ের পেয়ালা তৈরি করবেন, আরেক পাগলা আছে আমার গৌসে মুখতারের পীর ভাই, এখনো আছে এই পাগলাটা। সুবহানাল্লাহ। আমাকে দেখলে পাগলামি শুরু করে, এই সিল্লু ভাই রং চা তৈরি করো, বাবাজানের কদমে হাসান ভাইকে পাঠিয়ে দাও। জিল্লু খেয়াল করলেন আমাকে, ভাইয়া আমার বাবাজানের কাছে আপনি একটু যান না, আপনার স্টেজে যাচ্ছি আমি, আপনার ছেলে আমাকে দাওয়াত দিল, কথা বলতে না পারলে আমি তো বড় ধরনের লজ্জা পাবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি সরাসরি গৌসে মুখতারের কদমে গেলাম। বাবাজান, লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ঘোরাফেরা করতে লাগলো, আর হাসান রেজাকে চারিদিকে ফিটকানি দিয়ে চিটকানি দিয়ে চাইতে লাগলেন। নিশ্চিত বুঝা গেল হাসান রেজার ভক্ত এত কম আসে নাই। আর যদি স্পিকারে কথা বলতে না পারি আমার মামলাটা কি হবে বাবা, আর আসবো না। প্রথম বছর দাওয়াতে ফেল হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যখনই সামনে অগ্রসর হয়ে গেলাম, কন্যারে একদম পা বরাবর দাঁড়াইলাম। বাবা আজকে যদি দয়া করতে না পারো বলবো যে এই গৌসে মুখতার পাগলাইয়া, ঠিক না? কি বললাম? পাগলা। আর যদি ঠিক করে দিতে পারো তাহলে খোদার পাগল পরিচয় হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মজাক করে হেসে হেসে বের হতে লাগলাম। জিল্লু ভাই বলতে লাগলেন, আপনার চা একদম গরম, আস্তে আস্তে খাইয়েন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার চা একদম গরম। এক কাপ চা পান করে ওখান থেকে হাসাহাসি করতে লাগলাম। ভাইয়া এখন তো দেখতে পাচ্ছি একটু একটু বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাকে উনি নিজেই ধরে নিয়ে গেলেন স্টেজের মধ্যে। ওরে মানুষের চাপ চাপ চাপ। আর যখন শুরু করতে গেলাম, বাবারে মনের খবর তো আমার গৌসে মুখতার নিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম পাকাপোক্ত যেমন নাকি আমি ছাত্র জীবনের কণ্ঠ নিয়ে আওয়াজ করতে লাগলাম। জিল্লু হাসতে হাসতে, ভাইয়া কেমন লাগে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা মরা, আল্লাহু আকবার। আমার বাবা কি মরা? এখন এই কথা বলতে আমার চোখের পানি এসে গেল।